গাজায় কৌশলগত লক্ষ্য অর্জন হয়েছে ইসরায়েলের, তাই এখনই সময় যুদ্ধ বন্ধ করার, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার ব্রাসেলসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য তেল আবিবের ছিল তা পূরণ হয়েছে, তাই গাজার সাধারণ মানুষের স্বার্থে সংঘাতের অবসান হওয়া জরুরি। হামাস ইসরায়েল সংঘাতের কারণে ক্রস ফায়ারে পড়েছে সাধারণ ফিলিস্তিনিরা, এমন কথাও বলেন ব্লিংকেন। মানবিক সহায়তার পাশাপাশি পণ্যবাহী বাণিজ্যিক ট্রাক প্রবেশ জরুরি বলেও উল্লেখ করেন তিনি। যদিও ব্লিংকেনের এমন মন্তব্য নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। We want to see, along with the humanitarian assistance that's getting in, গাজায় যে কোনো ধরনের সংঘাত বন্ধ হওয়া দরকার, যাতে বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছায়। পরিস্থিতি খুবই জটিল। সবচেয়ে ভালো উপায় হলো যুদ্ধ বন্ধ করা। ইসরায়েল যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা পূরণ হয়েছে। তারা চেয়েছিল 7 অক্টোবরের মতো ঘটনা ঠেকাতে হামাসের সক্ষমতা ভেঙে দিতে, আর তা হয়েছে। তাই এটাই যুদ্ধ বন্ধের সময়।